গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তাফ। ওয়েলকাম টু নিউ ব্লগ উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি তো অলওয়েজ ভালো থাকি। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা বসে গেছি, একটা গিফট আমাদের প্যাকিং করতে হবে, র্যাপ করতে হবে, সেই জন্য বসে গেছি। আর ভীষণ পরিমাণে আমার গলায় ব্যথা, আমার ঠান্ডা লেগেছে, আমার নাক বন্ধ। হোপফুলি তোমরা আমার শুনে বুঝতে পারছো। তার মধ্যে আবার আমার দাঁত উঠেছে। আমার আক্কেল দাঁত প্রতি বছরই প্রপার ওঠে না, একটু একটু উঠে বন্ধ হয়ে যায়, আবার একটু একটু উঠে বন্ধ হয়ে যায়। যতবারই ওঠে সেম ব্যথাটা করে, বাট একটু একটু উঠে বন্ধ হয়ে যায়। তো এই দেখো দাঁতের অবস্থা আমার খারাপ। আর ঠান্ডার জন্য আমি প্রতি বছর একটাই জিনিস ইউজ করি, সেটা হচ্ছে একটা গরম ভাপ নেওয়া এবং একটা হচ্ছে কাড়া বানিয়ে খাওয়া। তো এখন আমি কাড়া নিয়ে বসে পড়েছি। দুবার তিনবার কাড়া খেলে শরীরটা ঠিক হয়ে যাবে। আর আমি গিফট প্যাক করছি, যতটা পারবো দেখাবো তোমাদের সাথে। অনেকদিন পর ভাবলাম যে আজকে একটা ফুল ভিডিও, ফুল ব্লগ করে তোমাদের সাথে আমি শেয়ার করবো, তুমি দেখতে থাকো অবশ্যই। এইটা হচ্ছে আমার কাড়া মহাশয়, এই যে। এইটার ফ্লেভার মানে অনেকে বলে না কাড়া তেতো হয়, তেতো হয় কাড়া খেতে, গলায় লাগে, খুব বমি পায়। বাট এইটা খেয়ে ট্রাস্ট মি, তোমার সব কিছুর ফ্লেভার আসবে। তোমার এলাচের ফ্লেভার, তোমার চিনির ফ্লেভার, তোমার হচ্ছে তুলসী পাতা, আদা, প্রত্যেকের ফ্লেভার আসবে, বাট একটুও তেতো না। এবং এটা এত ভালো, এত ভালো, মানে আমার তো ভীষণ পরিমাণে ফেভারেট। আমি একটা চা লাভার। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি আমাকে এটা দাও, আমি সারাদিন বসে বসে খেতে পারি। তো এই হচ্ছে আমার বক্স। আচ্ছা, আগের দিনও আমি অরিকে যেটা দিয়েছিলাম আমার দেওরকে, সেটাও হচ্ছে জুতোরই বক্স ছিল এবং এটাও জুতোরই বক্স। আচ্ছা, জামা দেবো কিন্তু জুতোর বক্স। এর রিজনটা হচ্ছে আমি জামার বক্স পাইনি। ঠিক আছে, আমি জামা কাপড়ের দোকানে গেছি, আমি নর্মাল বই খাতার দোকানে গেছি, সব জায়গায় গেছি, বাট আমি বক্স পাইনি। আর কাউকে তুমি কোনো কিছু গিফট করবে বাট উইদাউট বক্স, সেটা কেমন একটা লাগে। যার জন্য এই যে বক্সটা আমি নিয়ে এসেছি। কিছু করার নেই, এখন নাইমা বাদ দিয়ে কানা মামা অনেক বেটার। তো যার জন্য কিছু করার নেই আমার। আর এই যে ব্লু, বিকজ ছেলেদের ব্লুই লাগে। ঠিক আছে, তো আমি চলো স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। এখানে আমি আমার কাজ তো শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে মাম্মু আসার আগে আমি কাজটা পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবো। তো এখানে আমি করছিলাম বেশ ভালোই। তার মধ্যে আমার ওই হোয়াইট টেপটা কাজ করেনি বলে আমি রেড টেপটা নিয়ে এলাম। কিছুক্ষণের মধ্যে আমার স্বামী আমার জন্য পিৎজা নিয়ে চলে এলো। তো সেই জন্য পিৎজা দেখে আমি আরও ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম কাজ থেকে, এবং আমি গপাগপ পিৎজা খেয়ে নিলাম, বিকজ আমি পিৎজা লাভার। আমার পিৎজা ভীষণ ভালো লাগে। দেন আমি আবার কাজে লেগে পড়লাম, আর তার মধ্যে চলে এলো আমার মাম্মু। এই যে পিৎজার প্যাকেট, আর এই যে খাওয়ার লোভুকটা দেখি। এই যে কি খাবে? আমি পিজা। পিৎজা। পিছনে সরে যাও আরো, বালিশটা পেছনে সরাও। আমার বেবি অনেক কাজের হয়ে গেছে। আরো সরো, সরো 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 সরো। দাও খোলো, আস্তে করে পারবে। এই ওটা দেবেন, ওটা অনেক ঝাল, ওটা ঝাল। শুধু পিৎজা খাও। ওই হাত দিয়ে দাও, ওই হাত দিয়ে ভালো করে ধরো। এই হ্যাঁ করো, বলো কেমন। বেসিক্যালি আমার মাম্মু জবে দিয়ে আমরা আর কি পিৎজা খাচ্ছি, মানে মানে জবে দিয়ে টুকিটাকি আর কি আমরা ওর মুখে পিৎজাটা দিচ্ছি, তবে থেকে মাম্মুর একটা অভ্যাস হয়ে গেছে যে মাম্মু মানে পিৎজা যে ব্রেড, মামু সেই ব্রেডটাই খাবে, মামু পিৎজা খাবে না। তো ও যে এত বিচ্ছিরিভাবে ঘাটবে আমি সেটা বুঝতে পারিনি। আমার পিৎজা পিৎজা যদি সত্যি বলতে জীবিত থাকতো, তাহলে এতক্ষণে পিৎজা সত্যি কথা বলতে সুইসাইড করে নিত কষ্টে। কারণ ও যে অবস্থা করেছে, আর পিৎজা লাভারটা দেখে খুব কষ্ট পাবে। এই করেছে আমার মামু পিৎজার অবস্থা। কি করেছো তুমি? এটা গন্ধ করে ঘেটে দিয়েছো কেন? কি করেছো কি তুমি? এটা তুমি এটা কি করছো? কিছু করোনি? তাহলে এটা কি? এটা কি অবস্থা তাহলে? কে করেছে অবস্থা? তুমি করোনি? অমনি বাবুর নামে দোষ? আচ্ছা বাবা, আমার দিকে দেখো। তোমার নাম কি বলো? তাথই জানা। তোমার বাবার নাম কি? তুষার জানা। মায়ের নাম কি? আফরিন খাতুন জানা।
নিনানের নাম কি? আর সোনা দাদার নাম কি? সুবোধ জানা, শেফালি জানা। ভেরি গুড গার্ল, খাও। মাম্মু দিন দিন অনেক কিছু শিখে গেছে, নিজের নাম, বাড়ির সবার নাম। তো এই সময়টাকে মাম্মুকে আমি একটু পড়াশোনা করিয়ে নিই রোজই। মাম্মু এখন রাতের বেলা ঘুমিয়ে গেছে, আর উনি বাইরে থেকে কিনেছিল ওটা গার্লিক চিলি চিকেন। ওই তো যাই হোক এনেছিল একটা বাইরে দিয়ে, আর মা রুটি করেছিল, এটা রাত্রেবেলা আমরা খেয়ে নিয়েছি। এবার একটা পিৎজা আমি রেখে দিয়েছিলাম, এবার সেটা এখন আমরা দুজন মিলে রাতের বেলা নিয়ে বসেছি কেন খাবো। আর এখানে মাম্মুকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে ও এনেছে বাইরে থেকে এই যে এটা এনেছে, প্রমোশনাল ভিডিও না থামস আপের, হ্যাঁ। তো এই যে আমরা এখন খাচ্ছি বসে বসে, এই যে আমাদের পিৎজা। বলো একটা খেয়ে নিয়েছো? হ্যাঁ একটা খেয়ে নিয়েছি, মানে আমি খেয়েছি তিনটে পিস খেয়েছি, মাম্মু একটা খেয়েছি, আর এই যে এখন এটা আছে আমরা খাবো। খেয়ে নিয়ে আমরা টানা ঘুম দিয়ে দেবো। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা।